কি হলো? প্রতাপ, জীবিত অবস্থায় তোর দাদাকে দেখতে ভালো লাগছে না? না, গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। অজ্ঞান হয়েছিলাম, মরিনি। কিন্তু এবার আমি সজ্ঞানে আছি। ভাই নয়, নিজের ছেলে ভাবতাম। ছোট থেকে আজ পর্যন্ত তোর যা যা চাই তুই সবকিছু পেয়েছিস। ভালোবেসে তুই যা যা চাইতিস, জমি বাড়ি টাকা পয়সা যা যা খুশি সবকিছু তোর নামে করে দিতাম, সবকিছু। কিন্তু তুই আমার থেকে আমার শিখাকে কেড়ে নিলি। কিভাবে ছাড়বো তোকে, কিভাবে ছাড়বো তোকে আমি? ধরো ওকে। কাকে কাকে মারবে দাদা? কাকে কাকে মারবে? এখানে আমাকে আর ওখানে রানাকে নিয়ে যাও। প্রতাপ, রানা। চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। রানার উপর মা ভবানীর আশীর্বাদ আছে, তাই মা ভবানীকে নিজেই আসতে হবে। অসাধারণ। যুদ্ধের প্রথম নিয়ম, আক্রমণ সবসময় সামনে থেকে করো, পিছন থেকে নয়। কোথায় ছিলে এতক্ষণ আপদ? সেই বক বক শুরু হয়ে গেল। বক বক বন্ধ, এবারে অ্যাকশন শুরু। একেও মারো। জয় মা গঙ্গা। আমি যদি চাইতাম এক্ষুনি তোমার প্রাণ নিয়ে নিতাম, কিন্তু সেটা আমার স্বভাব নয়। তুমি ঠিক আছো তো রানা? এখন ঠিক আছে। তুমি
এত দুর্বল হয়ে যাওয়ার পরেও এত লড়াই করলে? হ্যাঁ, কত কত দুর্বল আমাকেও লাগছে এবার তোমার। কিছু তুমি বলতে তো দাও। আমি তোমার মুখে কি টেপ লাগিয়ে রেখেছি? তুমি বলো না, তোমার যা বলার তুমি। আচ্ছা বলো। তুমি যখন আমার পাশে থাকো না না, তখন আমি দুর্বল হয়ে পড়ি। কথা দাও আমায় যে আর কোনোদিনও আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কথা দাও। কখনো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন মেনে নিচ্ছি। কথা দিচ্ছি রানা। এরা এখন ব্যস্ত আছে, এটাই সুযোগ ওদেরকে মারার। ধরো ওদের সবাইকে। মিস্টার অধিকারী, আপনি কি সত্যিই চাইছেন আপনার ভাইয়ের এগেনস্টে অ্যাকশন নিই? একদম অফিসার, দুটো ভালোবাসার মানুষকে আলাদা করার থেকে দোষ আর কিচ্ছু নেই। ওকে। বাপ, তুই সত্যি বাহাদুর। আর তুইও মা। আপদ, ইনি হচ্ছেন আমার কাকাবাবু আর ও হচ্ছে ছায়া। আমি তো মরেই যেতাম, এনারাই আমার প্রাণ বাঁচিয়েছেন আর আজও এসেছেন আমায় সাহায্য করতে। আপনারা আমার স্বামীকে বাঁচিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর যদি আপনাদের কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে, আপনাদের এই মেয়েকে মনে করবেন। এবার তোরা ভালো থাক, আমরা বরং এখন যাই। জয় ভবানী। জয় ভবানী। আমি অনেক বড় ভুল করেছি, মিঠির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমার ভাই যেটা আমার সঙ্গে করেছে আমি সেটা তোমাদের সঙ্গে করেছি। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, কারণ দুটো ভালোবাসার মানুষকে কখনো আলাদা করা উচিত নয়। দেখো, তোমাদের আসল দোষী এবার আমি। তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তোমরা যদি চাও আমাকে পুলিশের কাছেও দিতে পারো। তোমার ভাই যেটা করেছে সেটা ইচ্ছে করে করেছে, কিন্তু তুমি তো সামান্য ভুল বুঝেছিলে। তোমার উপর আমাদের কোনো অভিযোগ নেই। তুমি দুজন ভালোবাসার মানুষকে এক করেছো। শিখা যেখানেই থাকুক, ওর আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে। ও তোমাদের দুজনকে দেখেই খুব খুশি ছিল। সব সময়ের মতো আমার ওয়াইফ ঠিক ছিল। সব সময় একসঙ্গে থেকো আর সুখে থেকো। গুড বাই। মা, মা তো তার সন্তানদের সব 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 ভুল ক্ষমা করে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ মা, প্লিজ। মা, মা, আমি দাদা আসার আগেই পালিয়ে যাচ্ছি, না হলে দাদা আমাকে পুলিশে দিয়ে দেবে। আমি চলে যাচ্ছি মা, মা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি মা। আসি মা, আসি। দাদা, পুলিশের থেকে তো বেঁচেই যাবি, কিন্তু যে অনুতাপ তোর ভেতরে ধীরে ধীরে বাসা বাঁধবে, তার থেকে বাঁচবি কি করে? তুই তোর মায়ের মতো বৌদিকে মেরে ফেলেছিস। আই এম সরি দাদা, জানি না আমার কি হয়ে গেছিল, জানি না আমার কি হয়ে গেছিল। প্লিজ দাদা, দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যা শাস্তি হয়ে দাও, আমাকে যত মারার হয় মারো, আমাকে মারো, যত মারার হয় মারো, তুমি মারো তুমি। দাদা দেখ নিজেকে,
দেখ মায়ের অবস্থাটা দেখ, আমাকে দেখ। কেন করলি তুই? কেন? টাকার জন্য, জমির জন্য? তুই তো আমার ভাই, চাইলে আমি এমনি দিয়ে দিতাম। একবার চেয়ে তো দেখতে পারতিস। কিন্তু তুই তো শিখাকে কেড়ে নিলি। শিখাকে ওকে দেওয়ার জন্য আমার কাছে এখন ক্ষমাও বেঁচে নেই। হর্ষ, তুই যা যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। প্লিজ প্লিজ দাদা, আমাকে ক্ষমা করে দাও। রানা, রানা, ওষুধের সময় হয়ে গেছে। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम में, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे पिया साबरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे, पिया साबरे। রানা, তুমি তুমি এসব কার জন্য করেছো? ওই নিচে আমাদের সিকিউরিটি গার্ড রয়েছে না, তার জন্য। তুমি এসব সাজাতে আমার হেল্প নাওনি কেন? কেন? সাজানো গোছানো কি শুধু মেয়েদের কাজ নাকি? তোমার এই কথাগুলোই তো আমার পছন্দ হয় না। দেখো, একজন পুরুষ আর একজন মহিলা দুজনেই সমান সমান হয়, সব কাজ সবাই করতে পারে। এটাই তো শেখাতে চেয়েছিলে আমাকে। ফাইনালি শিখে গেছি। যদি সব স্বামীরা তোমার মতো করে ভাবতে শুরু করে, তাহলে এই পৃথিবীর সমস্ত স্ত্রীরা ধন্য হয়ে যাবে। রানা, কি হলো? আসলে এতদিন তোমার সঙ্গে ছিলাম না, তাই আমি অনুভব করলাম যে সময় সত্যি কি তাড়াতাড়ি পাল্টে যায়। লাইফ যে কোনো সময় পরীক্ষা নিতে পারে। তো নিক পরীক্ষা। তোমার সাথে এই শহরের টপ গার্ল আছে রানা, কেন এত চিন্তা করছো? সব রকম খুশি দিতে চাই আমি তোমায়। কেমন লাগলো? এসব পছন্দ হয়েছে? খুব 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। অসাধারণ। এক মিনিট, আরেকটা জিনিস এক্ষুনি আসছে। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तो दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तो दिल बन के हमें, तब केक। जाके जीते हैं हम। কি? तू जाने একদমই না। तेरी खैर के, হ্যাঁ, কিন্তু আমি এটা মোটেও কাটবো না। भरे पिया
কেন? এটার ওপর তোমার মনের কথা লেখা আছে, আমি এটা কাটতে পারবো না। আমার মনের কথা তো তোমার মনেও লেখা আছে। কোন কথা? কি এসব জিনিস কি মুখে বলতে হয় নাকি? ঠিক আছে তবে ছেড়ে দাও, মনের কথা এমনিতেও বলাটা অত সহজ হয় না। আই লাভ ইউ। जैसे गुलाबों में खुशबू, जैसे जिस्मों के साए, एक चलो, এবার কেক কাটা যাক। मेरी जान, हम और तुम यूं समाए, जैसे गुलाबों में खुशबू, जैसे जिस्मों के साए, एक दूसरे में मेरी जान, हम और तुम यूं समाए, तू हमसे हो दूर पल भी, हम 100 बार मरे पिया साबरे, पिया साबरे। তোমার জীবনকে তোমার নামের থেকে বেশি, এই কেকের থেকে বেশি মিষ্টি করার চেষ্টা করব আমি, প্রমিস। এটা আবার বলার কি আছে রানা? সেটা তো তোমার চোখে পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, আর কি দেখতে পাও আমার চোখে? সত্য, কঠিন পরিস্থিতিতেও সবসময় একসাথে থাকার প্রতিশ্রুতি। আর প্রচন্ড রেগে গিয়েও সবসময় আমার সঙ্গে থাকার জেদ। আমাদের দুজনের আগামী দিন তোমার ভালোবাসা দেখা যাচ্ছে রানা। আর এবার আমার লজ্জা করছে। আমরা একসঙ্গে রয়েছি, এটাই যথেষ্ট অবধ। তোমার কাছে আসার জন্য আমি অপেক্ষা করতে পারি। আরে আমি এমনটা বলতে চাইনি। কাকিমা, আপদ অজ্ঞান হয়ে গেছে, হাসছো কেন এটা তুমি? তো খুব আনন্দের খবর বড় ম্যাডাম। মিঠিমা মা হতে চলেছে। আপদ চোখ খোলো। মিঠি। আপদ, মিঠি কি হলো? আপদ চোখ খোলো। কেউ জল নিয়ে এসো। আরে দাও, চেয়ারটা দাও। সাবধানে। আপদ চোখ খোলো। 1 মিনিট বাবা, আমাকে দেখতে দাও। কাকিমা, আপদ অজ্ঞান হয়ে গেছে, হাসছো কেন তুমি? এটা তো খুব আনন্দের খবর বড় ম্যাডাম।
মিঠিমা মা হতে চলেছে। কি? আমি মানে মানে আমি তার মানে আমি মনে হচ্ছে বেবির সাথে সাথে বেবির বাবাকেও স্কুলে পাঠাতে হবে। বাবা হতে চলেছিস। জয় দেবী মা। আমরা আসছি, তুমি এদিকে এসো। রানা, তুমি তুমি খুশি হয়েছ? খুশি? আরে খুশি, আমি এত খুশি যে যখন ঘুমাবো তখন 32 পাটি দাঁত বের করে ঘুমাবো। রানা, এখন যত ঘুমানোর ঘুমিয়ে নাও। ওর চলে আসার পরে রাতের পর রাত কিন্তু আমি একলা জেগে কাটাবো না। রানা, এত কম সময়ের মধ্যে আমরা এত ওঠা পড়া দেখেছি। আমি প্রত্যেক পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করেছি তো। তুমি ওই কথাটা শোনোনি নাকি? কি ছিল? কর্তব্য নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু আপদ কর্তব্য পালন কোনোদিনও ভুলে না। তুমি আমাকে শিখিয়েছ যে সিঁদুরের মূল্য আর সিঁদুরের সম্মান রাখা স্বামীর দায়িত্ব হয়। তুমি এই খুশিটা আমায় দিয়েছ। কি বলবো, থ্যাংক ইউ বললেও সেটা কম হয়ে যাবে। তুমি একটা পাগল রানা। আবদ, তুমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে কি যেন বলো, ওড়না চোর, নির্লজ্জ জেদি ছেলে, হ্যান্ডসাম জেদি ছেলে। হ্যান্ডসাম থেকে জেদি ছেলে। তুমি আমায় শিখিয়েছ যে সিঁদুরের মূল্য আর সিঁদুরের সম্মান রাখা একজন স্বামীর দায়িত্ব। আর তুমি আমায় এই খুশিটা দিয়েছ। কি বলবো, থ্যাংক ইউ বললেও সেটা কম হয়ে যাবে। তুমি একটা পাগল রানা। শোন, আমার মনে হয় নতুন বেবিকে আমাদেরই সামলাতে হবে। তা নয় তো কি? এবার তাহলে বেবির মা বাবার রোম্যান্স করার থেকে সময় পেলে তবে না? সেটাই তো। এবার চলো 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 চলো। আরে একটা চলো না। সেলফি তুলবো, চলো। আসো।